অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত। তো আমার শাশুড়ি খুব অসুস্থ, তাই শাশুড়িকে নিয়ে যাচ্ছি যশোর কুইন্স হাসপাতালে। কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। তো আমরা সকালবেলায় বাইকে উঠে গেছি। এখান থেকে একটা বাইক ঠিক করে ডাইরেক্ট আমরা যশোরের কুইন্স হাসপাতালে চলে যাব। তো এখানে কিন্তু আজকে সকালটা কিন্তু অনেকটা ঠান্ডা ছিল, কুয়াশাও ছিল বটে। তো ভাবলাম একটু সকাল সকালই উঠি, না হলে ওদিকতে আবার রিপোর্ট বেরোতে যদি দেরি হয়ে যায় তাহলে আসতে অনেক রাত হয়ে যাবে। তাই আমরা সকাল সকালই রওনা দিলাম। এদিকে বাসের জন্য ওয়েট করছিলাম যে বাস আসলে হয়তো দ্রুত হয়ে যাবে, কিন্তু বাস তো পেলাম না। শেষে এজি বাইক ভাড়া করে চলে গেলাম। তো অবশেষে চলে আসলাম কুইন্স হাসপাতালে। তো এখানে এসে দেখলাম আমরাই মনে হয় অনেক সকালে এসেছি, কিন্তু না, এখানে এসে দেখি অনেক ভিড় ছিল। আসলে অসুস্থতা কাউকে ঘুমাতে দেয় না, ঠিক আছে। এই দেখেন, হাসপাতালে এত সকালে এসেছি তারপরেও দেখেন কত লোক এখানে। সবাই কিন্তু অসুস্থ, হাসপাতালে আসলে বোঝা যায় যে আসলে কতটা মানুষ, কতটা পাঁচ রকমের কেউই সুখী নেই, কেউ কিছু না কিছু রোগে আক্রান্ত হয়ে আছে। তো আমরা ডাক্তারের জন্য ওয়েট করছি, কখন আসবে ডাক্তার, এখনও আসে নাই। তারপরে যেহেতু ডাক্তার আসলো তারপরে অনেক ভিড়, কিন্তু আমরা সিরিয়াল নাম্বার আমাদের 12 ছিল। তো সেখান থেকে আমাদের একজন পরিচিত ছিল, তো সেখানে যোগাযোগ করে আমাদের 4 নম্বরের সিরিয়ালে কিন্তু ডাক হয়। তারপরে পরীক্ষা নিরীক্ষার জন্য আবার সেখান থেকে আমরা অন্য জায়গায় গিয়ে বসলাম। এখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা ওয়েট করছি রিপোর্টের জন্য। তো রিপোর্ট কখন দেবে বললে যে রিপোর্ট আমাদের একটা রিপোর্ট, আমরা দুটো রিপোর্ট পাবো আমরা 5টায়, আর এক্সরে রিপোর্টটা আমরা পাবো সন্ধ্যা 6টায়। তো আলহামদুলিল্লাহ আমরা 6টার আগে রিপোর্ট পেয়ে গেলাম, রিপোর্টটা ভালো ছিল। তো আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্য। তো আমরা আর বাসের জন্য বসে থাকলাম না, আমরা ইজি বাইক নিয়েই চলে আসলাম। কারণ আমাদের যেতে যেতে অনেকটা সময় পার হয়ে যাবে, এর ভিতরে অনেক রাত হয়ে যেতে পারে। তাই আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা না করে আমরা একটা বাইক নিয়ে চলে আসলাম। তো এখানে আসার পর আমার শাশুড়ি বলছে আমার একটা ওষুধ নিলে ভালো হতো বৌমা, তাই এখানে দাঁড়াও আমি একটা ওষুধ নেবো। তো আমার শাশুড়ি যে ওষুধের জন্য ফার্মেসিতে লাবার জন্য বলছিল, সেই ওষুধটা কিন্তু আমরা ওখানে পাইনি। তো না পাওয়ার কারণে আমরা ওখান থেকে আবার ব্যাক করে সাথে সাথে আবার বাইক ধরে চলে আসলাম। এখানে আমাদের অনেক রাত হয়ে যেত যদি আমরা রিপোর্টটা না পেতাম, তাই একজনের হেল্পে আমরা রিপোর্টটা তার দ্রুত পাওয়ার কারণে আমরা পৌঁছে গেছি। তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। তো ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে, তো ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটাই, আল্লাহ হাফেজ।